আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. কম খরচে শিক্ষা আঙ্গিনায় আসতে পারে সেই সব বিনা খরচে এই দেশের প্রান্ত সবচেয়ে বেটার গায়ে দেওয়া খোলা সব থেকে রাবারের লেটেক্স বাইরন আরে নির্মলের দুধ যখন ভারতবর্ষ পরাধীন ছিল, ব্রিটিশ উপনিবেশকের বিরুদ্ধে যখন আমাদের যখন লড়াই, তখন আমাদের দেশের শিক্ষা এবং ছাত্রদের স্বার্থে তাদের অধিকারের লড়াইয়ের জন্য আমরা সংগঠিত ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই আমরা ছাত্রদের অধিকার আদায় আমরা লড়াই সংগ্রাম করেছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে। পরবর্তী সময় বিভিন্ন মতাদর্শগত কারণে আমরা 1970 সালে ভারতের ছাত্র ফেডারেশনের আমরা জন্ম নিই। আমরা যে স্বপ্ন দেখেছিলাম ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবার জন্য, যে দেশে একটা সময় ছাত্ররা এবং শিক্ষার যা পরিস্থিতি ছিল পিছিয়ে পড়া, আমরা যখন দেশ স্বাধীন করার স্বপ্ন দেখছিলাম, তার পাশে আমরা স্বপ্ন দেখছিলাম কিভাবে শিক্ষাকে আরো আমরা অগ্রসর করতে পারি। জবরদস্তি করি না, সবাই এখানে মানে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় নিজের ইচ্ছায় রক্তদান করে। একজন মানুষের রক্ত অনেক রোগীকে বাঁচাইতে পারে, যেমন ক্যান্সার আছে, থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া। আপনার স্কুলকে আমরা সেই কাজে ব্যবহার করতে চাই, তখন বিভিন্ন অজুহাত দেখিয়ে রাজ্যের প্রশাসন, রাজ্য স্কুলের যারা প্রধান শিক্ষক বা শিক্ষিকারা আছেন, তারা রাজনৈতিক চাপে আমাদের স্কুল বাড়ি ব্যবহার করার সুযোগ দেন না। আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে 2018 সালের পর থেকে বিভিন্নভাবে ছাত্রদের মধ্যে বা সামাজিকভাবে কিভাবে জাতিগতভাবে ধর্মগতভাবে রাজনীতি করা যায়, মানুষে মানুষে কিভাবে বিভেদ তৈরি করা যায়, তার জন্য যথেষ্ট। কিন্তু এই যে রক্তদান শিবিরে যারা রক্ত দেবেন, সেই রক্ত যখন একজন অসুস্থ রোগীর শরীরে যাবে, তখন যাচাই হবে না যে রক্তের যার শরীর থেকে সংগ্রহ হয়েছে সে হিন্দু নাকি সে মুসলিম। আমাদের এই কনসেপ্টটাকে বিজেপি আরএসএস চাইছে চূর্ণ বিচূর্ণ করতে। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদের আরো বেশিভাবে সচেতন করতে হবে। এই সমাজের জন্য ছাত্রদেরকে এই আদর্শে উদ্বুদ্ধ করা একটা গুরুত্বপূর্ণ কাজ। অনেক ছাত্র সংগঠন আছে আমাদের দেশে, আমাদের রাজ্যে। সেই ছাত্র সংগঠনগুলির সামাজিক ভূমিকা কি, তাদের লক্ষ্য কি, যা আছে তাকে ভিত্তি করে চলে যাও, নিজের জন্য কিছু করে না। ভারতের ছাত্র ফেডারেশন যারা করেন, তারা সমাজকে দিতে এসেছে, সমাজ থেকে নিতে আসেনি। তাই তারা প্রথমে বলেছেন শুধু রাজনৈতিক স্বাধীনতা হলে হবে না, অর্থনৈতিক স্বাধীনতা দরকার। তার জন্য এই স্বাধীনতার জন্য আমরা লড়াই করব। ভারতবর্ষের সংবিধানে গণতন্ত্র কথাটা লেখা থাকলেও গণতন্ত্র বারবার আক্রান্ত হয়, রক্তাক্ত হয়। যেমন আমাদের দেশ রাজ্যে এখন প্রকৃত গণতন্ত্র নেই। এই গণতন্ত্র আক্রান্ত, স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালিত হচ্ছে। যা কয়েকজন শাসক যা ভাবছেন তাই করছেন। এতে মানুষের স্বার্থ থাকবে কি থাকবে না তার জন্য তাদের কিছু। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7।
Thanks for watching HD Live 24/7.